হ্যালো, নমস্কার সকলকে। শুভ দুপুরের শুভেচ্ছা জানালাম। তো আজকে একটু তাড়াতাড়ি করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেল। তো এখন রান্না করতে যাব। আসো একটু ঠাকুরঘরটা দেখো। দেখো আমার ঠাকুরঘর। আমার ঠাকুরঘরে রয়েছে লক্ষ্মী, মহালক্ষ্মী, গণপতি আর হনুমানজি। তো দেখো আমার ঠাকুরঘর কেমন, দেখলে? পাশেই রয়েছে আমার রান্নাঘর, একদম ঠাকুরঘর আর রান্নাঘর আমার পাশাপাশি। তো রোজ রোজ রান্না করতে ভালো লাগে না। সেই সকালবেলা উঠে কী রানবো আমার একদম ভালো লাগে না। তোমাদের কি রান্না করতে ভালো লাগে? তো যাই হোক, করতে তো হবেই। তো নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি দেখো আজকে একটু অন্য ধরনের ফুলকপির তরকারি করব, তাই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে রেডি করে নিলাম বেশি করে একটু টমেটো আর খুব বেশি করে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। যত পেঁয়াজ দিবে তরকারিটা ততই টেস্ট হবে। তো আমার কাছে খুব বেশি একটা পেঁয়াজ ছিল না, 4টের মতো পেঁয়াজ ছিল, আমি সেটা দিয়ে করছি। দেখো ফুলকপি কদিন রেখে দিলে কেমন একটু দাগ দাগ হয়ে যায় আর একটু বাজে গন্ধ হয়। তো আমি তার জন্য ফুলকপিটা বয়েল করব। তো ছোট ছোট করে কেটে নিয়ে আমি একটু নুন দিয়ে একটু বেশ ভালো মতোই আমি একটু বয়েল করে নিলাম। তো বয়েল করে হয়ে গেল। এবার আমি এগুলোকে জল থেকে উঠিয়ে রেখে দিলাম। এখন আমি কড়াই বসাবো। কড়াইতে আমি কি মশলা দিলাম তোমরা দেখো। আর রোজ রোজ ওই একই রান্না, একই রকম ফুলকপি আলুর তরকারি আর ভালো লাগে না, তাই একটু এক্সট্রা করে করব। আমি এখানে আলু দিব না। তো দেখো আমি কাটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো এখানে টমেটো। আর তোমার এখানে আমি অন্য কিছু মশলা সেরকম ইউজ করবো না, একটু জিরে গুঁড়া শুধু দিয়ে দেবো। জিরে গুঁড়ো দিলে দিতে হয় আর কি, সব তরকারিতে তো জিরে গুঁড়া মাস্ট একদম। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। তো এবার আমি মশলাগুলো একটু সুন্দর করে কষিয়ে নেব। এই তরকারিটা তোমার ফুলকপি আলুর তরকারি থেকে একটু আলাদা হবে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর হলুদ, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো। এবার আমি খুব সুন্দর করে কষাবো। তো দুটো আরও পেঁয়াজ হলে ভালো হতো। তো যাই হোক, আমি এখন নেই, তো কী করা যাবে। আর এই তরকারিটা তুমি রুটি বা পরোটার সাথে খেতে দারুণ হয়, একদম দারুণ হয়। ভাতের সাথেও খুবই ভালোই চলে, কিন্তু একটু বেশ ঝামেলা করে রান্না করতে হয়। আর দিয়ে দিব সামান্য পরিমাণে চিনি। তোমরা তো জানোই আমি সব রান্নাতেই চিনি ইউজ করি। আসলে আমি একটু মিঠা মিঠা জিনিস খেতে ভালোবাসি। তো আর নিরামিষে চিনি খুব খাটে। চিনি দিবে স্বাদ হয়, আর যারা চিনি খাও না তারা তো দেবে না। তো আমি একটু চিনি পছন্দ করি। তো মশলা কষানো হয়ে গেল। এবার আমি তোমার এখানে দিয়ে দেবো একটু টক দই। টক দইটা দিতেই হবে তেমন না, তো আমার বাড়িতে ছিল, 2 চামচ পরিমাণের আমি এখানে দিয়ে দেবো তোমার টক দই। টক দই দেওয়ার পরে আমি এখানে জল বেশি ইউজ করতে হয় না, কারণ তোমার টমেটো আর পেঁয়াজ থেকে তো জল বেরিয়ে গেছে দেখো। সামান্য পরিমাণে অল্প দিতে পারো। তো আমি এখন এটার মধ্যে দিয়ে দিলাম টক দই দিয়ে আমি আরেকটু কষিয়ে নিলাম। কষানো হয়ে গেল মশলা। আমি এবার দিয়ে দিব আমার বয়েল করে রাখা টুকরো করা ফুলকপি। তো ফুলকপিগুলো আমি এর মধ্যে মিক্স করে দিলাম। আর একটু নাড়াচাড়া করব। নাড়াচাড়া করলে মশলাগুলো ঢুকবে। এমনিতে নুন দিয়ে সিদ্ধ করেছিলাম। তোমরা বাড়িতে এই ধরনের তরকারি করে দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবে। এবার নামানোর আগে আমি দিয়ে দিব অল্প সামান্য পরিমাণে তোমার মিষ্টি জিরা বা সব যেটাকে বলে ভাজা মিঠা জিরা দিয়ে দিব। এতে গন্ধটা খুব সুন্দর হয়। দেখো কি দারুণ গন্ধ বেরিয়েছে, একদম খাই গন্ধ গো। তো আমার রেসিপিটি কেমন হয়েছে তোমরা কিন্তু জানাবে, আর বানাবে, কিন্তু বাড়িতে বানাবে, দেখবে ভালো লাগবে, সবাই প্রশংসা করবে। হ্যাঁ, তো আমি এক দিদির থেকেই এই রেসিপিটা শিখেছি, আমার ভালো লাগলো, তাই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো আমার রেসিপিটি কেমন হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবে। আজকে আসি, টাটা।